কা কা। এই কাকলি, এইভাবে তোর বিচ্ছিরি গলা দিয়ে চিৎকার করছিস কেন? ও বাবা গো, সরে যা তো এখান থেকে, সরে যা। বারে, আমি কি তোমার জন্য চিৎকার করবো না নাকি? আমার ইচ্ছে হয়েছে তাই আমি চিৎকার করেছি। তবে রে, গেলি এখান থেকে, গেলি এখান থেকে, একদম ঢিল ছোড়া শুরু করবো কিন্তু। শিয়ালিনীর কথা শুনে কাকলি কাক সেখান থেকে চলে যায়। যাক বাবা, এই কাকটা চলে গেছে। সকাল সকাল ওর চেহারা দেখলে আমার মেজাজটা একদম গরম হয়ে যায়। আমার দিনটাই মনে হয় খারাপ যাবে আজকে। শিয়ালিনী এভাবে কাকের সাথে চিৎকার চেঁচামেচি করতে থাকে। আসলে ওরা সবাই সুন্দরবন জঙ্গলে বাস করত। সেখানে শিয়ালিনী ছিল ভীষণ অহংকারী। শিয়ালিনী অসুন্দর কাউকে একদম পছন্দ করত না, কিন্তু যারা সুন্দরী ছিল শিয়ালিনী শুধু তাদের সাথেই মিশত। হ্যাঁ গো শিয়ালিনী দিদি, যাচ্ছ কোথায় গো? বেশ রেগে আছো দেখছি। হ্যাঁ রে টুনি, তার রেগে থাকবো না আবার? সকাল সকাল তোদের পাখি সমাজের ওই কালো কাকলির মুখটা দেখতে হয়েছে আমাকে। হ্যাঁ রে, বলি কি, তোরা কি ওই কাকলিকে পাখি সমাজ থেকে বের করে দিতে পারিস না নাকি? সে আর বলতে গো, আমাদেরও ইচ্ছে করে ওই কাকলিকে পাখি সমাজ থেকে বের করে দিতে, কিন্তু কি আর করবো বলো? পুরো সমাজ বলতে তো কিছু একটা আছে, তাই না? তা যা বলেছিস। এসব বলে শিয়ালিনী সেখান থেকে চলে যায়। এভাবে দিন কাটতে থাকে। কাকলিকে প্রায় কেউ সহ্য করতে পারতো না, সব সময় অপমান করত। এই কাকুলি, চলে যা বলছি এখান থেকে। তোকে কতবার বলবো আমার সামনে পড়বি না, তবু কেন আসিস শুনি? তোকে দেখলে আমার অসহ্য লাগে। বারে, তাহলে কি এখন আমি সারাদিন ঘরে বসে থাকবো নাকি? তোমাদের জন্য কি আমি ঘর থেকে বের হতেও পারবো না? না, পারবি না। তাহলে তো আমি অনাহারে মরে যাব। আমি না বের হলে খাবো কি? তাছাড়া আমি আর কদিন পরে ডিম দিব। তো তুই ডিম দিবি তো আমি কি করব শুনি? যত সব আদিক্ষেতা নিয়ে এসেছিস। টুনি এভাবেই কাকলিকে নানান কথা শুনিয়ে সেখান থেকে চলে যায়। আর কাকলি কাকও ভীষণ মন খারাপ করে। সবাই আমার সাথে খারাপ ব্যবহার করে। আমি তো কারো কোনো ক্ষতিও করিনি, তাহলে কেন যে কেউ আমাকে সহ্য করতে পারে না? আমার একটাই দোষ, আমার গায়ের রং কালো। কাকলি এভাবেই কাঁদতে থাকে আর এভাবেই দিন কাটতে থাকে। দিন দিন কাকলির সাথে সবাই আরো বেশি খারাপ ব্যবহার করতে থাকে। এই কাকলি, তুই নদীর পানিতে মুখ দিলি কেন? তোকে না বলেছি এখানে একদম মুখ দিবি না? দিল রে, সবগুলো পানি একেবারে নষ্ট করে দিল। এই মা শিয়ালিনী দিদি, আমি তো শুধু একটু পানি খেয়েছি, আমি একদম নষ্ট করিনি পানি, বিশ্বাস করো। আর আমার ঠোঁটে কোনো ময়লা আবর্জনাও নেই। কি বললি তুই? তুই নিজেই তো একটা আবর্জনা। ছি 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 ছি। এখন আমি কোথাকার পানি খাবো? বড্ড তেষ্টা পেয়েছিল, তাই একটু পানি খেতে এসেছিলাম। হতভাগী, সব নষ্ট করে দিলি। শিয়ালিনী এভাবেই রাগারাগি করে সেখান থেকে চলে যায়। এদিকে কাকুলি কাকও মন খারাপ করে চলে যায়। এদিকে কাকুলি কাকের ডিম দেওয়ার সময় হয়ে যায়। না, আর কদিন পরেই তো আমি ডিম দিব। আমি বরং আমার বাসাটা একদম ঠিকঠাক করে নেই, নয়তো কোথায় আর ডিম দিব? তখন তো আমার ক্ষতি হবে। আজকাল তো আমাকে কেউ সহ্যই করতে পারে না, তখন তো আমাকে আরও কেউ সহ্য করতে পারবে না। এসব ভেবে কাকলি কাক তার বাসা বানানোর জন্য খড়কুটো ঠিক করতে থাকে আর বিভিন্ন জায়গা থেকে তা সংগ্রহ করতে থাকে। আরে টুনি বন্ধু, তোমারও তো ডিম দেওয়ার সময় হয়েছে। তুমি কি তোমার বাসা বানাবে নাকি? এসো, আমরা বাসা বানিয়ে ফেলি। নতুন বাসায় ডিম দিতে হবে তো। শোন, তুই তোর নিজের কথা চিন্তা কর, বুঝেছিস? আমাকে নিয়ে তোর এত চিন্তা করলেও চলবে না। আমি কোথায় ডিম দিব সেটা আমি দেখে নিব। টুনির কথায় কাকলি কাক সেখানে আর এক মুহূর্ত দেরি করে না। কাকলি নিজের মতো করে বাসা বানাতে থাকে। আর এক পর্যায়ে কাকলি একটা সুন্দর বাসা বানিয়ে ফেলে। যাক বাবা, অবশেষে একটা বাসা বানিয়েই ফেললাম। আমার আর কোনো চিন্তা নেই। এবার ডিম দিয়ে সারাদিন ডিমে তা দিব। এরপর কাকলি খুশি মনে দিন কাটাতে থাকে। এদিকে দেখতে দেখতে
কাকলি দুটো ডিম দেয়, আর ডিম দিয়ে কাকলি ভীষণ খুশি ছিল। এদিকে টুনিরও হঠাৎ ডিম দেওয়ার সময় হয়ে যায়। একে আমার কি হবে? আমার তো ডিম দেওয়ার সময় হয়ে গেছে, তাহলে আবার কি হবে? আমি কোথায় ডিম দিব? আমি তো বাসায় বানাইনি এখনো। টুনি যখন এসব বলছিল, এমন সময় টুনির চোখ যায় কাকুলি কাকের বাসার দিকে। কাকুলি কাক তখন বাসায় না থাকলেও বাসায় তখন কাকুলির দুটো ডিম ছিল। এই তো পেয়েছি বুদ্ধি, আপাতত এখানে ডিম দেই, পরে না হয় বাসা বানিয়ে ডিম দেয়া যাবে। টুনি আর কোনো দেরি করে না, কাকুলি কাকের বাসায় দুটো ডিম দেয় টুনি। আর কিছুক্ষণের মাঝে কাকুলি কাকু চলে আসে। এ কি, আমার বাসায় 4টে ডিম কেন? আমি তো দুটো ডিম দিয়েছিলাম, তাহলে এতগুলো এলো কেন? এ কি টুনি, তুই? তার মানে তুই ডিম দিয়েছিস? এতদিন আমি কালো বলে অনেক অপমান করেছিস আর মুখ বুজে সহ্য করেছি, কিন্তু আমার বাসায় ডিম দিয়েছিস, এটা আমি মানব না। এভাবেই কাকুলি আর টুনির মাঝে তুমুল ঝগড়া বেঁধে যায়। আর কাকুলি কাক বাধ্য হয়ে রাজা সিংহের কাছে যায় নালিশ নিয়ে। কি হয়েছে কাক, কি হয়েছে? কিসের এত হট্টগোল শুনি? আপনি বিচার করুন রাজা মশাই, আপনি বিচার করুন। এই টুনি আমার বাসায় এসে ডিম দিয়েছে, এখন আমি ডিম নিয়ে যেতে বলছি, কিন্তু টুনি কিছুতেই কথা শুনছে না। এ কি টুনি, তুমি একদম অন্যায় কাজ করেছো। এইভাবে অন্যের বাসায় ডিম দেওয়া একদমই ঠিক নয়। তুমি তোমার ডিম নিয়ে চলে যাও বলছি। কিন্তু রাজা মশাই, আমি তো আমার ডিম কিছুতেই চিনতে পারছি না, তাহলে এবার কি হবে? আপনি এর একটা সমাধান বের করে দিন। সে তো অনেক ভাবনার বিষয়। আমি বলি কি, তোমরা দুজনই ডিমে তা দাও, তারপর ছানা হলে ভাগ করে নিও। সিংহের কথায় বাধ্য হয়ে দুজনে রাজি হয়ে যায়, আর দুজনে মিলে ডিমে তা দিতে থাকে। এদিকে টুনি পড়ে যায় মহা চিন্তায়। ধুর, কেন যে এই কাকুলির বাসায় ডিম দিতে গেলাম, এখন ওই কুচ্ছিত ছানাকে নাকি আমারও তা দিতে হবে। এদের সাথে থেকে যদি আমার ছানাও কুচ্ছিত হয়ে যায়। টুনি পড়ে যায় মহা চিন্তায়। এদিকে টুনি ঠিকভাবে ডিমে তাও দিত না। এভাবেই দিন কাটাচ্ছিল। একদিন কাকুলি কাক যখন বাড়িতে ছিল না, এমন সময় সেখানে শিয়ালিনী আসে। সত্যি টুনি, তোকে দেখে আমার আফসোস হয়। তুই কিনা একটা কুৎসিতের ডিমে তা দিচ্ছিস। ছি 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 ছি। আর বলো না দিদি, জানি না কবে যে আমার ছানাও কুৎসিত হয়ে যায় এদের সাথে থাকতে থাকতে, তা কে জানে। তবে শোন, আমার কাছে একটা সমাধান আছে, তুই চাইলে কিন্তু কাজে লাগাতে পারিস। কি সমাধান বলো তো আমাকে? তুই দেখ এখানে কুৎসিত ডিম কোন দুটো, যে দুটো ডিম কুৎসিত ওগুলো কাকের, আর ওই দুটো ডিম তুই আমাকে দিয়ে দে, আমি খেয়ে ফেলি। শিয়ালিনীর কথায় টুনি কুৎসিত ডিম দুটো খুঁজতে থাকে। আর খুঁজতে খুঁজতে অবশেষে যে দুটো ডিম কুৎসিত ছিল, টুনি তা শিয়ালিনীকে খেতে দেয়। আর শিয়ালিনী খেয়ে সেখান থেকে চলে যায়। এদিকে কাকুলি কাকু আসে। এ কি, বাকি ডিম দুটো কই? জানি না রে, একটু ঘুমাচ্ছিলাম, চোখ খুলে দেখি ডিম দুটো নেই। জানি না আমাদের কার ডিম চুরি হয়ে গেল। সত্যি রে, আমার ভীষণ চিন্তা হচ্ছে। চিন্তা তো হওয়ারই কথা, আমাদের দুজনেরই তো ডিম ছিল। জানি না আমাদের কার সর্বনাশ হলো। কাকুলির কথায় টুনি মনে মনে ভীষণ হাসতে থাকে। কার আবার ক্ষতি হবে? তোর ছানা নেই রে, তোর ছানা নেই। যখন ডিম দুটো ফুটে ছানা বের হবে না, তখন তো তোর চোখ একদম কপালে উঠে যাবে। টুনি খুশি মনে থাকলেও কাকলি ভীষণ চিন্তায় থাকে। এভাবেই দিন কাটতে থাকে। দেখতে দেখতে তাদের ডিম থেকে ছানা বের হয়, আর টুনির চোখ তো একদম ছানা বড়া হয়ে যায়। একে দুটোই তো তোর ছানা, তাহলে আবার ছানা কোথায়? দাদা, হতে পারে না, আমি তো অনেক বেছে বেছে দিয়েছিলাম শিয়ালিনীকে। কি কি বলছিস তুই? মানে সবটা আমাকে খুলে বল বলছি। এরপর টুনি সব কথা খুলে বলে। ছি 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 ছি, তুই ওই নিষ্পাপ ডিমগুলোর সাথে অহংকার করতে পারলি? দেখলি তো, অন্যের জন্য গর্ত করলে সেখানে নিজেকেও পড়তে হয়।
কাকলির কথা শুনে টুনি ভীষণ লজ্জিত হয়। ওরে বাবা, বাঘ দেখছে আমাকে ধরতে আসছে। পালাই 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 রে বাবা, মারে 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 মারে। সে অনেক দিন আগে ছোট্ট একটা জঙ্গলের এক বিশাল বড় কাঁঠাল গাছে এক টুনি পাখি থাকতো। টুনি পাখি ছিল খুবই দুঃখী আর বোকাশোকা, কারণ তার ডিম ফুটে ছানা বের হলেই এক দুষ্টু শিয়াল এসে টুনির ছানা খেয়ে ফেলতো। এই তো আমার ডিম পাড়া শেষ, কাল থেকে ডিমে তা দিতে হবে, এরপরেই তো ডিম ফুটে আমার ছানা বের হবে। এবার আমাকে লুকিয়ে ছানা জন্ম দিতে হবে, কারণ ওই পাজি শিয়ালটা যদি জেনে যায় আমার ডিম ফুটে ছানা হয়েছে, তাহলে সে এসে প্রতিবারের মতো এবারও ছানাদের খেয়ে ফেলবে। না, এবার আমাকে সাবধানে চোখ কান সব খোলা রাখতে হবে। ও শিয়ালনি গেছিস কি না বুঝলাই আমারে, তোর কারণে খাবার খুঁজি বনে বাদরে। আরে ও শিয়ালনি গেছিস কি না বুঝলাই আমারে, তোর কারণে খাবার খুঁজি বনে বাদরে। ওই তো টুনির বাসা, গিয়ে দেখি তো টুনিটা কি করছে। আমি এবার শিয়ালকে জানতেই দেব না যে আমার ডিমে তা দিচ্ছি, নইলে পাজি শিয়ালটা আবারও আমার ছানা খেয়ে ফেলবে। না না না, আমি কাউকে বলবো না, আমার ছানা কাউকে দিব না। তোর মতো বোকা টুনি থাকতে আর কে আমাকে তোর ডিমের খবর দিবে রে। তুই দাঁড়া, আমি আসছি রে। আমাকে ক্ষমা করে দাও, আমাকে মাফ করে দাও শিয়াল মশাই, আমার ভুল হয়ে গেছে, আমায় এবারের মতো মাফ করে দাও। মাফ আমি করতে পারি যদি আর কখনো আমার থেকে তোর ডিম বা ছানাকে লুকানোর চেষ্টা করিস, তাহলে তোর আর রক্ষা নেই। ঠিক আছে, আমি আর কখনো কিছু লুকাবো না শিয়াল মশাই। এবার শোন, আমাকে একটা ডিম এখন খেতে দে, আর বাকি ডিমে তা দিতে থাক। যখন ছানা হবে তখন আমি তোর ছানাদের খেতে আসবো। ঠিক আছে শিয়াল মশাই। এদিকে বোকাটুনি তার ডিম হারিয়ে আবারও কাঁদতে লাগলো। পারলাম না, আমি পারলাম না, আমার ছানাকে বাঁচাতে আমি পারলাম না, পাজি শিয়ালটার হাতে আমি আবারও ধরা পড়ে গেলাম। আমি আমি বুঝি কখনো মা হতে পারবো না। আমার সব শেষ হয়ে গেল, আমার সব শেষ হয়ে গেল গো। এদিকে তখন একটি ছাগল পথ হারিয়ে টুনির বাসার নিচে চলে আসলো। ছাগল নিচ থেকে টুনির কান্না শুনে বলল, কি টুনি, তুমি কাঁদছো কেন? কি 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 হয়েছে তোমার? আমাকে বলো, তোমার কি হয়েছে? তোমাকে বলে আর কোনো লাভ নেই গো, আমার সব শেষ হয়ে গেছে, আমি নিঃস্ব হয়ে গেছি গো, আমি নিঃস্ব হয়ে গেছি। আরে কি হয়েছে সেটা তো বলো, আর যা হবার ছিল তা তো হয়েই গেছে, এবার আমাকে সব খুলে বলো তো। ছাগলের এই কথা শুনে টুনি একটু সাহস পেল। এরপরে টুনি তার সব কথা ছাগলকে খুলে বলল। টুনির সব কথা শুনে ছাগল বুঝতে পারলো টুনি অনেক সহজ সরল আর বোকা। তুমি কে তো না গো টুনি, আমি তোমাকে সাহায্য করব। আমি তোমার ছানাদেরকে আর শিয়ালকে খেতে দিব না। কি বলো? তুমি শিয়ালের সাথে লড়াই করতে পারবে নাকি? শিয়াল তো খুবই হিংস্র, আর তুমি তো একটা তৃণভোজী প্রাণী। তুমি আমায় নিয়ে ভেবো না, তুমি শুধু আমার কথা মতো চলবে, তাহলে দেখবে আমি শিয়ালের হাত থেকে তোমার ছানাদের রক্ষা করতে পারবো। আচ্ছা ঠিক আছে, আমি তোমার সব কথা শুনবো, কিন্তু এর বিনিময়ে তোমাকে কি দিতে হবে সেটা তো বলো। আমি পথ হারিয়ে এখানে চলে এসেছি, তুমি আমাকে পথ চিনিয়ে দিলেই হবে। এভাবে ছাগলকে নিয়ে টুনির প্রথম রাত কেটে গেল। ছাগল বন্ধু, আরে ও ছাগল বন্ধু, ওই তো
ওই তো শিয়ালটা আসছে। ঠিক আছে টুনি, আমি গাছের পেছনে লুকাচ্ছি, আর তোমাকে যা যা শিখিয়ে দিয়েছি তুমি তাই বলবে, বুঝলে? ঠিক আছে। কি রে টুনি, তোর ডিম ফুটে ছানা বের হয়েছে নাকি রে? আমার সব শেষ হয়ে গেল, তোমার সব শেষ হয়ে গেল শিয়াল ভাইয়া। কি রে, কি সব বলছিস তুই? আমার আবার কি শেষ হয়ে যাবে? পাগল টাগল হয়ে গেলি নাকি রে? আমার ছানার কি খবর সেটা বল। ওদের খেতে যে আমার আর তর সইছে না রে। এই ছানা আর তোমার নেই গো শিয়াল মশাই। এই জঙ্গলে কাল রাতে নতুন রাজা এসেছে। আমার এই ছানা এখন থেকে জঙ্গলের নতুন রাজা ছাগলের। ছাগল মশাই আজ থেকে আমার ছানাকে খাবে। ছাগল? এই ছাগলটা আবার কে? ছাগল হলো এই জঙ্গলের নতুন রাজা। সে কাল থেকে এই জঙ্গলের নতুন রাজা হয়ে এসেছে। নতুন রাজা ছাগল? তা তো নতুন রাজা ছাগল এখন কোথায় রে? সে নতুন রাজা, তার অনেক ক্ষমতা, সব জায়গায় তার বিচরণ। সে সব সময় আমাদের আশেপাশেই থাকে। কি সব বলছিস? তাই এখন ডাক তোর নতুন রাজাকে, দেখি তার কেমন ক্ষমতা। কি রে, কে আমার খোঁজ করছে? কার এত বড় সাহস? টুনি, তুই আমার জন্য নতুন খাবার জোগাড় করেছিস নাকি? না ছাগল রাজা, আপনি ঘুমান, এটা একটা শিয়াল ছাড়া আর কিছুই না। এই দেখ, তোদের জঙ্গলে হাতিটাকে খেয়ে ফেললাম, এবার শিয়ালটাকে ধর, আমি ওকে খাবো। ওরে বাবা রে, ছাগল রাজা জঙ্গলের হাতি খেয়ে ফেলছে, এখন নাকি আমাকে খাবে? ওরে বাবা রে বাবা, বাঁচতে চাইলে এখনই পালা রে পালা। কিরে বাগনি, তুই অন্য হয়ে কোথায় দৌড়ে পালাচ্ছিস রে? কি হয়েছে তোর, কি হয়েছে? আর বলো না মামা, জঙ্গলে নতুন রাজা এসেছে, তার নাম হলো ছাগল। সে বনের সবচেয়ে বড় হাতিটাকে খেয়ে ফেলেছে, এখন আমাকে খাবার জন্য খুঁজছে। তোর কি মাথা ঠিক আছে নি রে? আমার চেয়ে শক্তিমান এই জঙ্গলে আর কেউ আছে নাকি রে? চল, তুই আমার সাথে চল, দেখি বেটা ছাগলের কত শক্তি। এই বলে শিয়াল আর বাঘ মিলে টুনির কাছে আসতে লাগলো। কিরে টুনি, কোথায় কোথায় তোর ছাগল রাজা? সাহস থাকলে আবার আমার সামনে আসতে বল, দেখি ওর ক্ষমতা কত রে। কি রে টুনি, আমি তোকে বলেছিলাম শুধু শিয়ালকে খাবো, এখন দেখি শিয়ালের সাথে বাঘকেও ধরে এনেছিস। ঠিক তখনই ধর শিয়াল ধর। ওরে বাবা রে, বাঘ দেখছে আমাকে ধরবে। ওরে বাবা রে বাবা, ওরে আমাকে নিয়ে যা বাগনি, ছাগল রাজা আমাকে খেয়ে ফেলবে রে। ওরে বাবা, বাঘ দেখছে আমাকে ধরতে আসছে, পালাই 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 রে বাবা, মাইরে 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 মাইরে।